বাহরাইনের যুদ্ধ ক্ষেপণাস্ত্রে মারা গিয়েছেন তার মরদেহ আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ঠিক আর অল্প কিছুক্ষণ পরেই তার জানাজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা দেখছি যে চট্টগ্রামের যে ঈদগাহ ময়দান এলাকা সেখানে তার যে মরদেহ সেটা আনা হয়েছে এবং তার যে জানাজা সেখানে এই সংসদীয় আসনে যিনি সংসদ সদস্য রয়েছেন তিনি আসলে এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি বক্তব্য রাখছেন। এবং কষ্ট করে বিদেশ থেকে তার পরিবারকে আমাদের চট্টগ্রামের হাজার হাজার লক্ষ এই বাবার মতন করেই তার পরিবারকে এবং বৃহত্তর পরিবার তার যারা যারা আছেন তাদেরকে তাদের সংস্থান করতেন তাদের জীবনের সকল কিছু। এই দুর্ভাগ্যে কেন এই পরিবারকে পড়তে হলো এটা শুধু আল্লাহই জানেন। আমরা একটি মানবিক রাষ্ট্র তৈরি করবার জন্য জননেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন মানবিক নেতা, তার নেতৃত্বে এই দেশকে মানবিক রাষ্ট্র তৈরি করবার জন্য আমরা চেষ্টা করছি। আমরা শুধু দোয়া করতে পারি যেন আজকে আমাদের অবশ্যই তিনি বেহেশত নসিব হবেন, আমিন। কষ্ট হয়েছে, 30টা দিন অপেক্ষা করতে হয়েছে এই পরিবারকে। আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের সরকার আবারও মানবিকতার পরিচয় দিলেন। আমি ব্যক্তিগতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে কিভাবে বাহরাইন থেকে 1 ঘন্টার রাস্তা দামামে এনে তারপর যে কোনো ভাবে তাকে সৌদি আরব থেকে চট্টগ্রাম নিয়ে আসা যায় এই নিয়ে বহুবার কথা বলে অনেকটা বিরক্ত করে ফেলেছিলাম বলে আমার ধারণা। আল্লাহর রহমত যে আমরা সফল হয়েছি, যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পক্ষে ছিল তাকে আনা গেল। যাই হোক, এই পরিবার, আপনারা এই পরিবারকে দেখবেন, মেয়েটির জন্য খুব খুব কষ্ট হয়, মায়া লাগে। মা অনেক বছর ধরে অপেক্ষা করছেন তার স্বামী ফেরত আসবেন, তারা একটা জীবন শুরু করবে। জীবন শুরু হয়েছিল 25-27 অনেক বছর আগে, কিন্তু আসলে তো তারা একসাথে সময় কাটাতে পারেননি। আর এই জন্য খুব খারাপ লাগছে। আমি একজন নেতা বা এমপি হিসেবে কথাগুলো বলছি না। আমরা সবাই তাকে মাফ করে দেব যদি আমাদের সাথে তার কোনো লেনদেন থাকে। সেই জায়গায়ও আমি জানি পরিবার সাথে আমি বিষয়টা দেখতে পারবো। আপনারা পাশে থাকবেন এই পরিবারের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পরিবারের পক্ষ থেকে একটু সবার কাছে ক্ষমা চেয়েছি। তারেক দীর্ঘদিন প্রবাসে ছিলেন। যেটি শুনছিলাম যে তিনি মূলত গেল মার্চের 2 তারিখে তিনি বাহরাইনের ইরানের যে ক্ষেপণাস্ত্র হামলা সেটিতে তিনি ইন্তেকাল করেছেন এবং ঠিক আজকে প্রায় মোটামুটি 30 দিন পর তার যে মরদেহ সেটি গতকালকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং আজকে চট্টগ্রামের যে ঈদগাহ ময়দান এলাকা সেখানেই তার যে জানাজা সেটি শেষে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হবে। তার গ্রামের বাড়ি আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তিনি সন্দ্বীপের বাসিন্দা এবং তার একটি কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ 27 বছর ধরে তিনি বাহরাইনের প্রবাস জীবন পার করছিলেন এবং ঠিক গায়ে এসে পড়া এবং সেখানেই তিনি মারা যান। শেষে তারও কয়েকজন এই ঘটনায় আহত হয়েছেন এবং যতটুকু দেখছি ঠিক আর কিছুক্ষণ পরে তার যে জানাজার নামাজ সেটি শুরু হতে যাচ্ছে এবং তার পরিবারের সদস্য তার সকলে আসলে এখানে এসেছেন। তারা এক প্রকার সুখের আমেজ আসলে এখানে বইছে। আল্লাহু আকবার। Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah.
ঠিক যতটুকু দেখছিলাম যে সম্প্রতি কিছুক্ষণ আগেই তার যে জানাজা সেটি শেষ হয়েছে, এবং এখানে যতটুকু দেখছি এই এলাকার স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছেন, জামাত কিংবা অন্যান্য নেতৃবৃন্দ, সে সাথে সেই এই আসনের সংসদ সদস্য যিনি রয়েছেন সাইদ আল নোমান, তিনি এখানে আছেন এবং তিনি তার পরিবারের মাঝে সমবেদনা জ্ঞাপন করছেন। অর্থাৎ এটি একটি শোকের আমেজ। দীর্ঘ 1 মাস আগেই তার মৃত্যু হয়েছে এবং ঈদের এই আমেজের আগেই তিনি আসলে তার একটা কন্যা সন্তান রয়েছেন, যেটি একটি মাত্র সন্তান, এবং সেই সন্তানটিও বাবা হারা হয়েছে। সেই শোকের ছায়া আসলে পুরো পরিবারেই যেমন নেমে এসেছে, পুরো দেশবাসীর মাঝে আসলে শোকের ছায়া নেমে এসেছে। না না, তাক না, কেন তাক না, আর সামনে লিফাবে না। স্ত্রী যুগের পর যুগ অপেক্ষা করে, প্রবাসে কষ্ট করে যে স্বামী একটি পরিবারকে সকল কিছু প্রোভাইড করে, সেই মানুষটি এবছর বা খুব তাড়াতাড়ি ফেরত আসবে এবং এসে একসাথে সংসার জীবন করবে। এই ছিল SM তারেক মহসিনের স্ত্রীর চাওয়া। আমি কথা বলে জেনেছি যে তিনি এই সময়টাতেই অপেক্ষা করছিলেন যে তারেক সাহেব রিটায়ার করে, মহসিন রিটায়ার করে চলে আসবেন। বাচ্চা ফার্স্ট ইয়ারে পড়ে কলেজে, সে বাবাকে রান্না করে খাওয়াতে চায়, বাবার সাথে সময় কাটাতে চায়। এক হয়েছে সেই 2 বছরের উপরে। আর কি দুর্ভাগ্য যে একটি শ্র্যাপনেল পরে আমাদের এই SM তারেক মহসিন চলে গেলেন, তার পরিবার এই দুঃখে নিপতিত হলো। আমরা মাননীয় প্রধানমন্ত্রী একজন মানবিক নেতা, তিনি মানবিক রাষ্ট্র তৈরি করতে চান এবং তার মানবিকতার কারণে এই পরিবারের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই সরকার, আমাদের সরকার পাশে দাঁড়িয়েছে। আমি চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে এবং আমার প্রধানমন্ত্রী, আমার নেতার পক্ষে আমি এই পরিবারের পাশে ছিলাম, আছি, থাকবো। ওর পড়াশোনাটা যেন খুব সুন্দর করে হয় এবং আমি এলাকাবাসীকেও বলেছি যে তারা যেন পাশে থাকেন। আর দ্বিতীয়ত ধন্যবাদ জানাই যে আমাদের প্রধানমন্ত্রীর কারণে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়ের কারণে খুব তাড়াতাড়ি আমরা তাকে, যত তাড়াতাড়ি সম্ভব ছিল, আমরা বাহরাইন থেকে সৌদি আরব হয়ে আমাদের মৃতদেহ, তারেকের মৃতদেহ আনতে পেরেছি। আমার বেশি কিছু বলার নেই। এই জগতে আমরা আসবো আর যাব, এটা নিয়ম। নতুন শিশু ভূমিষ্ঠ হবে আর আমাদের কেউ চলে যাবে, কিন্তু এভাবে যাওয়াটা আমরা মেনে নেওয়া খুব কঠিন, বিশেষ করে পরিবারের। তাই শুধু দোয়াই করতে পারি আর পাশে থাকার প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা করতে পারি। আমার 10 আসনের এই এলাকায় মহসিন তারেকের সন্তান এবং পরিবার বসবাস করে। আমি একজন এই নাগরিক হয়ে চট্টগ্রামের এবং আমার চট্টগ্রাম 10 আসনের MP হয়ে আমি তাদের পাশে ছিলাম, আছি, থাকবো। এতটুকু যদি মিনিমাম হয়, সেই মিনিমামটা আমি করতে হবেই আমাকে। এর বেশিও যদি কিছু করতে হয়, ওর পড়াশোনার দায়িত্বটা পুরোপুরি আমি নিয়েছি। বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার আর কোনো চিন্তা করতে হবে না, এই বিষয়ে আমার দায়িত্ব, এই বিষয়টি আমি নিয়েছি দায়িত্ব। আমরা তো আমাদের সাংসদের কথা শুনলাম, জি, আপনার পক্ষ থেকে আসলে পরিবারের পাশে কিভাবে দাঁড়াবেন? আমি সাংসদ এখানে আসার আগেই সাংসদকে স্পেশালি ধন্যবাদ দিয়েছি আপনার টিভির মাধ্যমে, কারণ উনি যথেষ্ট ভূমিকা পালন করেছেন। একজন অভিভাবক যে ভূমিকাটা পালন করা দরকার, আমাদের MP মহোদয় এই ভূমিকাটা পালন করেছেন। এজন্য আমি এবং আমাদের দল বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের 10 আসনের MP মহোদয়কে ধন্যবাদ জানাই। জামাত ইসলামী দল হিসেবে এবং আমি ব্যক্তি হিসেবে আমরা ওই পরিবারের পাশে আছি এবং আমি তো ওই পরিবারের পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং এই বাচ্চার লেখাপড়া সহ উনি যে অংশটা করবেন, এর সাথে আমাদের যে সংযুক্তি, আমাদের যা যা করা দরকার সংগঠন হিসেবে এবং ব্যক্তি হিসেবে আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। ঠিক যতটুকু শুনছিলাম, এখানকার এই সংসদে যিনি সংসদ সদস্য রয়েছেন সাইদ আল নোমান, তিনি যেমনটি বলছিলেন, তারা খুব চেষ্টা করেছেন যাতে দ্রুত সময়ের মধ্যে তার যে মরদেহ সেটি যাতে পরিবারের কাছে হস্তান্তর করা যায় কিংবা দেশে নিয়ে আসা যায়।
এবং সেই পরিকল্পনার যে গেল 2 মার্চ এই ঘটনাটি ঘটে এবং আজকে মূলত প্রায় 1 মাস 30 দিন পর, মোটামুটি 30 দিন পরই তার যে দেহ সেটি গতকাল রাতেই বাংলাদেশে নিয়ে আসা হয় এবং এখানে আজকেই তার যে জানাজা সেটি শেষে সন্দীপ তার যে গ্রামের বাড়ি সেটির উদ্দেশ্যে তার মরদেহটি নিয়ে চলে যাওয়া হবে এবং সেখানেই পারিবারিক যে কবরস্থান সেখানে দাফন করা হবে। পুরো পরিবারে যেমন শোকের ছায়া নেমে এসেছে, এটি একেবারে দেশ জুড়ে একটি আলোচনার জন্ম দিয়েছে। বর্তমান যে সংঘাত সেটিকে ঘিরে বাংলাদেশে নিহত হওয়ার ঘটনা, এটি আসলে মানুষের হৃদয় নাড়া দিয়েছে এবং এক প্রকার পুরো পরিবারে শোকের ছায়া আমরা দেখতে পেয়েছি। রমজান জুড়েই তারা তাদের ঈদ কেমন করে কেটেছে সেটিও আসলে তারা বলেছে। তাদের মধ্যে তাদের যেহেতু একমাত্র একটি কন্যা সন্তান আছে, তার যেই আগামী পড়ালেখার দায়িত্ব সেটিও সরকারের পক্ষ থেকে নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন এই সংসদে যিনি এমপি রয়েছেন। সবকিছু মিলিয়ে আজকেই তার যে জানাজা সেটি সম্পন্ন হওয়ার পর গ্রামের বাড়ির উদ্দেশ্যে তার মরদেহটি পাঠানো হবে। এই ছিল পাহারায় নিয়ে যুদ্ধ ক্ষেপণাস্ত্রে নিহত বাংলাদেশির যে জানাজা সেটি থেকে আমার কাছে এখন পর্যন্ত সব শেষ।